চীনের মিষ্টি চেরির জন্মস্থান হিসেবে খ্যাত হান ইউয়ান কাউন্টি। এই কাউন্টির ফল এখন পাহাড়ি সতেজতা অটুট রেখেই দ্রুত পৌঁছে যাচ্ছে চীনের দূর দূরান্তের ভোক্তাদের কাছে। আর এটি সম্ভব করেছে দেশটির উন্নত ড্রোন প্রযুক্তি। ড্রোনে উড়ে আসার কারণে আগের মতোই অনেক চেরি নষ্টও হচ্ছে না। আগে সবকিছু মোটর সাইকেলে করে পাহাড় থেকে নামাতাম। রাস্তায় কম্পনের কারণে 10 থেকে 15% চেরি নষ্ট হতো। এখানকার চেরি চাষিদের জন্য গেম চেঞ্জার হয়ে উঠেছে ড্রোন। এতে ব্যাপক মাত্রায় কমেছে লজিস্টিক খরচ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন এর সংবাদকর্মীরা পরীক্ষামূলকভাবে একটি ড্রোনের কার্গো বাক্সের ভেতরে ফুলের একটি তোড়া রাখেন। পরের দিন সকালে 230 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে সেই ফুল পৌঁছায় ছেংতুতে। দেখা গেল ফুলগুলো অক্ষত ও সতেজ ছিল। অন্যদিকে ইংচিং কাউন্টিতে জায়ান্ট পান্ডা জাতীয় উদ্যানে কৃষকরা একসময় আঁকাবাঁকা পাহাড়ি পথে হাতে করে কাঠ টেনে নিয়ে যেতেন। এখন সেই কাজ করছে ড্রোন। স্থানীয় চাষিরা জানালেন, এ কাজে ড্রোন একদিনে যা করতে পারে তা মানুষের 10 দিন লাগবে। সেই সঙ্গে কমেছে খরচও। ড্রোন ছাড়া এই কাঠের গুঁড়িগুলো পরিবহন করা হলে লাভজনক হতো না। এখন কৃষকরা প্রতি টন প্রায় 200 ইউয়ান আয় করতে পারেন। একটি ড্রোন মাসে 200 টনের বেশি পরিবহন করতে পারে। কাঠ পরিবহনের জন্য রাস্তা বানানো হলে তা কৃষিজমি ও প্রকৃতির ক্ষতি করত। ড্রোনের কারণে তা করতে হচ্ছে না। প্রথমে অনেক কৃষক ভেবেছিলেন এটি ব্যয়বহুল হবে। তা না হওয়ায় এখন গ্রামের 1/3 পরিবারই তাদের কাঠের ব্যবসায় ড্রোন পরিবহন ব্যবহার শুরু করেছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।